তার পিতা মাতা, তার ভাই ব্রাদার, তার সন্তান সন্ততি যারা আছে, এদেরকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা মানুষ সে তার জীবনে যা কিছু করুক না কেন, সে যেখানেই যাক না কেন, সে পৃথিবীর যেখানে যে কোনো প্রান্তে সে চলে যাক, সে চেন্নাই যাক, সে দিল্লি যাক, সে মুম্বাই যাক, সে সৌদি, দুবাই, কাতার, কুয়েত, যেখানেই যাক না কেন, সেই মানুষের অন্তরটা, দিলটা কিন্তু পড়ে থাকে পরিবারের কাছে। একটা মানুষ সে যেখানেই যাক, সেখানে যাওয়ার পরে যদি সেখানে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে, মরার পরে তার সেই লাশটা কিন্তু ফিরে তার সেই পরিবারের হাতে চলে আসবে। মানে পরিবারকে ঘিরে প্রত্যেকটা মানুষের একটা জীবন তৈরি হয়। সে চায় দুনিয়ার কোথায় কোন ভালোটা আছে আমি আমার পরিবারকে দেব, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার পিতাকে, আমার মাতাকে, আমার আত্মীয় স্বজনকে। এই যে আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই ভাবে, খুবই চিন্তা করে। আর এই চিন্তাটা, এই ভাবনাটা স্বাভাবিক। এই চিন্তা, এই ভাবনাটা, এটা আল্লাহ পাকের দেওয়া একটা বড় নিয়ামত। আল্লাহ পাক তিনি জানেন যে একটা মানুষ তার আত্মীয় স্বজনদেরকে সব থেকে বেশি ভালোবাসে। তো সেই দুনিয়াতে তাকে ভালোবাসলাম, দুনিয়াতে তার জন্য সমস্ত ভালাই সবকিছু তার জন্য উপার্জন করলাম, এই পরিবারের জন্য। তো মানুষ সারাদিন একেবারে হাড় খাটনি পরিশ্রম করছে, কার জন্য? তার আত্মীয় স্বজনদের জন্য। দুনিয়ার মানুষ চেন্নাই যাচ্ছে, দুবাই যাচ্ছে, কাতার, কুয়েত, দুনিয়ার কত না জায়গায় যাচ্ছে, সেখানে কত মান অপমান, কত কষ্ট, কত রকমের যে লাঞ্ছনা বঞ্চনা হচ্ছে, তারপরও সে কিন্তু সেখানে চুপচাপ মেরে পড়ে আছে। কিসের জন্য পড়ে আছে? সে পরিবারের জন্য পড়ে আছে, পরিবারের একটু ভালোর জন্য সে সেখানে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই পরিবার দুনিয়াতে তোমার সব থেকে ভালাই, তোমার সব থেকে মহব্বতের, তোমার সব থেকে প্রিয়, সব থেকে কাছে। শুধু দুনিয়াতে কাছে থাকলে হবে না, শুধু এই ভালোবাসাটা, এই মহব্বতটা, এই যে প্রেম প্রীতিটা শুধু দুনিয়ার বুকে শেষ করলে হবে না। এই ভালোবাসাটা, এই প্রেম প্রীতিটা, এই যে মহব্বতটা, এটাকে নিয়ে চলে যেতে হবে কোথায়? না, জান্নাতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, আর তোমাদের আহাল বর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু যে আমি মাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এতটা নয়, নিজের আহাল পরিবার যারা আছে তাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। দুনিয়ার সমস্ত মানুষদের যদি আমরা বাঁচাবার চেষ্টা করি, সেই স্বাদ, সেই ইচ্ছা থাকলেও সেই সাধ্য, সেই শক্তি মানুষের নেই বা সবার নেই যে আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সেই ইচ্ছা থাকলেও সেই শক্তি কিন্তু আল্লাহ তিনি সকলকে দেননি। কিন্তু নিজেকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব। দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচাতে না পারলেও নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচানো তো সম্ভব। নিজের আহাল বর্গ যারা আছে, নিজের